ফুলকপি ডাঁটার চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি শিম, আলু, বেগুন আর ওই ডাঁটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর জিরে। এবারে এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবারে সমস্ত সবজিগুলো একে একে তুলে দেবো। এবার সমস্ত সবজিগুলোর মধ্যে আমি যে আলু, শিম, বেগুন নিয়েছি, তোমরা চাইলে আরও অনেক সবজি নিতে পারো, যে কোনো সবজি দিলেই এতে ভালো লাগবে। এবার একটু নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য, একটু ঝাল ঝাল করে বানালে খেতে ভালো লাগে। এবার একটু চিনিও দিয়ে দেবো, চিনিটা একটু তোমরা দেবে, কেননা চিনিটা দিলে স্বাদটা অনেক ভালো হয়। এবার এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলেই আর কিছু নয়, এবার কপি ডাঁটাগুলো দিয়ে সবজির সাথে ভেজে জল ঢেলে দিতে হবে। এবারে আর একটা জিনিস দেবো আমি এখানে, সর্ষে বাটাটা অবশ্যই দিও, সর্ষে বাটাটা দিলে খেতে স্বাদ হয়। এবার এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে মাখা মাখা মতো করে নিলেই রেডি হয়ে যাবে কপি ডাঁটার চচ্চড়ি। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো।